1979 সালের 20 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত ইসলামের সবচেয়ে পবিত্র স্থান সৌদি আরবের মক্কা নগরীর মসজিদুল হারামে এক ভয়াবহ ঘটনা ঘটে, যখন একদল সশস্ত্র লোক এই পবিত্র স্থানটি দখল করে নেয়। এই আক্রমণটি প্রায় 600 জন জঙ্গির একটি দল দ্বারা পরিচালিত হয়েছিল, যাদের নেতৃত্ব দিয়েছিলেন জুহাইমান আল ওতাইবি। তিনি ছিলেন সৌদি রাজতন্ত্রের বিরোধী একজন ইসলামপন্থী এবং উতাইবাহ গোত্রের সদস্য। জুহাইমান আল ওয়াতাইবি ছিলেন শায়খ ইবনে বাজের একজন প্রিয় ছাত্র। এই বিদ্রোহীরা নিজেদেরকে আল ইখওয়ান বলে পরিচয় দিত, যা 20 শতাব্দীর প্রথম দিকে সৌদি রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা আরব মিলিশিয়াদের কথা স্মরণ করিয়ে দেয়। পরবর্তীতে পণ্ডিতরা এ দলটিকে জুহাইমানের ইখওয়ান নামে অভিহিত করেন। বিদ্রোহীরা কাবায় ইবাদতে মশগুল ব্যক্তিদের মধ্যে কিছু মানুষকে বন্দী করে এবং সৌদি রাজবংশের বিরুদ্ধে একটি বিদ্রোহের আহ্বান জানায়। সৌদি রাজ পরিবারের সাথে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য তীব্র নিন্দা জানায় এবং বলেছে যে সৌদি সরকারের নীতি ইসলামকে বিশ্বাসঘাতকতা করছে, কারণ তারা সৌদি সমাজে ধর্মনিরপেক্ষতা জোর করে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তারা আরও ঘোষণা করে যে ইমাম মাহদী রাহমাতুল্লাহি আলাইহি মোহাম্মদ আবদুল্লাহ আল কাহতানির মাধ্যমে আগমন করেছেন, অর্থাৎ তারা মোহাম্মদ আবদুল্লাহ আল কাহতানিকে ইমাম মাহদী ঘোষণা করেন। কাবা দখলের নেতৃত্ব দেন জুহাইমান আল ওতাইবি, যিনি আল ওতাইবি পরিবারের সদস্য এবং নাজদ অঞ্চলে প্রভাবশালী ছিলেন। তিনি তার দেবর মোহাম্মদ আবদুল্লাহ আল কাহতানিকে মাহদী বা মুক্তিদাতা হিসেবে ঘোষণা করেন, যাকে বিশ্বাস করা হয় কিয়ামতের আগে পৃথিবীতে আগমন করবেন। তার অনুসারীরা এটি প্রচার করতে থাকে যে আল কাহতানির নাম ও তার পিতার নাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিতার নামের সঙ্গে অভিন্ন, এবং তারা একটি উক্তি তৈরি করে মুহাম্মদ আবদুল্লাহ আল কাহতানি এবং তার পিতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিতার নামের মতো ছিল, এবং তিনি উত্তর দিক থেকে মক্কা এসেছিলেন। তাদের বিশ্বাসকে যৌক্তিক হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা এই উক্তিটি প্রচার করতে থাকে। আক্রমণের তারিখ 1979 সালের 20 নভেম্বর ছিল ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী 1399 হিজরি সালের শেষ দিন। এই তারিখটি মুজাদ্দিদ ধারণার সঙ্গে সম্পর্কিত, কারণ বিশ্বাস করা হয় যে প্রতি শতাব্দীর শেষে একজন মুজাদ্দিদ আবির্ভূত হন ইসলামের পুনর্জাগরণ ঘটাতে, এর অবাঞ্ছিত দিকগুলো দূর করতে এবং ইসলামকে তার আদি ও বিশুদ্ধ রূপে ফিরিয়ে আনতে। জুহাইমান আল ওয়াতাইবির দাদা সুলতান বিল বজাদ আল ওয়াতাইবি শতকের প্রথম দশকে ইবনে সাউদের সঙ্গে একত্রে যাত্রা করেছিলেন, এবং অন্যান্য আল ওয়াতাইবাহ পরিবারের সদস্যরা ইখওয়ানের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন। জুহাইমান ছিলেন একজন নিবেদিত ধর্মীয় প্রচারক, সৌদি জাতীয় গার্ডের একজন সৈনিক, এবং তিনি শেখ আবদ আল আজিজ বিন বাজের প্রাক্তন ছাত্র ছিলেন, যিনি পরবর্তীতে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত হন। আল ওয়াতাইবি ইবনে বাজের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসলামের মূল ধারণায় ফিরে যাওয়ার পক্ষে প্রচার শুরু করেন, যার মধ্যে ছিল পশ্চিমাদের বিরোধিতা, টেলিভিশন নিষিদ্ধকরণ এবং অমুসলিমদের বহিষ্কার। তিনি ঘোষণা করেন শাসক আল সৌদ রাজবংশ তার বৈধতা হারিয়েছে, কারণ এটি দুর্নীতিগ্রস্ত, আড়ম্বরপূর্ণ এবং পশ্চিমায়ন নীতির মাধ্যমে সৌদি সংস্কৃতিকে ধ্বংস করেছে। আল ওয়াতাইবি এবং আল কাহতানি একসাথে বিদ্রোহের অভিযোগে কারাবন্দী থাকাকালীন সাক্ষাৎ করেন, এবং এ সময় আল ওয়াতাইবি দাবি করেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে একটি দৃষ্টি পেয়েছিলেন, যা তাকে জানান যে আল কাহতানি হচ্ছেন মাহদী। তাদের ঘোষিত লক্ষ্য ছিল একটি ধর্মীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা ঘনিয়ে আসা কিয়ামতের জন্য প্রস্তুতি নেবে। তারা মূল ইখওয়ান এবং অন্যান্য প্রাথমিক ওয়াহাবি পিউরিস্টদের থেকে পৃথক ছিল, কারণ তারা মেলেনিয়াবাদী ছিল, রাজতন্ত্রকে প্রত্যাখ্যান করেছিল এবং ওয়াহাবি উলামাদের নিন্দা করেছিল। আল ওতাইবির অনেক অনুসারী ছিল মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের ছাত্র। আল ওতাইবি মদিনার শেখ আবদ আল আজিজ বিন বাজের নেতৃত্বে সালাফি গোষ্ঠী আল জামাআ আল সালাফিয়া আল মুহতাসিবা, সংক্ষেপে JSM এর স্থানীয় শাখায় যোগ দেন, যিনি সে সময় ইসলামী গবেষণা ও ফতুয়া জারি করার স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন।
তাদের অনুসারীরা সৌদি আরবের বিভিন্ন মসজিদে তাদের বিপ্লবী বার্তা প্রচার করেছিল, অথচ তাদের গ্রেপ্তার করা হয়নি। সরকার ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিতে অনিচ্ছুক ছিল। আল ওতাইবি, আল কাহতানি এবং ইখওয়ানের কয়েকজন সদস্য 1978 সালে সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের নিরাপত্তা পুলিশ দ্বারা অশান্তির সৃষ্টি করার অভিযোগে আটক হন। ইবনে বাজ ও উলামা সদস্যরা তাদের ধর্মবিরোধিতার জন্য কঠোরভাবে পরীক্ষা নিরীক্ষা করলেও পরবর্তীতে তাদের মুক্তি দেওয়া হয়, কারণ তারা মূল ইখওয়ানের ঐতিহ্য অনুসারী ছিল, যেমন আল উতাইবির দাদা। অতএব তাদেরকে কোনো হুমকি হিসেবে গণ্য করা হয়নি। গ্র্যান্ড মসজিদ দখলের পরও বিদ্রোহীদের প্রতি ওলামাদের কিছুটা সহিষ্ণুতা ছিল। যখন সরকার গ্র্যান্ড মসজিদের সশস্ত্র শক্তি ব্যবহারের জন্য একটি ফতোয়া চেয়েছিল, তখন ইবনে বাজ এবং অন্যান্য শীর্ষ উলামাদের ভাষা অদ্ভুতভাবে সংযত ছিল। তারা আল উতাইবি এবং তার অনুসারীদের গ্র্যান্ড মসজিদের পবিত্রতা লঙ্ঘন সত্ত্বেও কাফির ঘোষণা করেনি, বরং তাদেরকে আল জামাআ আল মুসাল্লাহা অর্থাৎ সশস্ত্র গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। ইবনে বাজ ও শীর্ষ উলামারা আরও নির্ধারণ করেন যে নিরাপত্তা বাহিনী তাদের আক্রমণ করার আগে কর্তৃপক্ষকে তাদের আত্মসমর্পণের প্রস্তাব অবশ্যই দিতে হবে। ধনী অনুসারীদের দানে গোষ্ঠীটি ভালোভাবে সজ্জিত এবং প্রশিক্ষিত ছিল। কিছু সদস্য, যেমন আল ওতাইবি, সৌদি জাতীয় গার্ডের প্রাক্তন সামরিক কর্মকর্তা ছিলেন। কিছু জাতীয় গার্ডের সেনা, যারা বিদ্রোহীদের প্রতি সহানুভূতিশীল ছিল, তারা কয়েক সপ্তাহ ধরে মসজিদ কম্পাউন্ডে অস্ত্র, গোলাবারুদ, গ্যাস মাস্ক এবং অন্যান্য জিনিসপত্র গোপনে নিয়ে আসে। জাতীয় গার্ডের অস্ত্রাগার থেকে স্বয়ংক্রিয় অস্ত্র চুরি করা হয় এবং এসব সরঞ্জাম মসজিদের নিচে শতাধিক ছোট আন্ডারগ্রাউন্ড কক্ষে লুকিয়ে রাখা হয়, যেগুলি হাজিদের বিশ্রামস্থল হিসেবে ব্যবহৃত হতো। কাবা শরীফের পুনরুদ্ধার অভিযানে সৌদি বাহিনীকে বিদেশি সামরিক পরামর্শকরা সহায়তা করেছিলেন, বিশেষ করে পাকিস্তানি সামরিক প্রশিক্ষকরা, যারা সংকটের আগে থেকেই সৌদি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। তারা সন্ত্রাস দমনের প্রশিক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদিও এই অভিযানের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব সৌদি ন্যাশনাল গার্ডের উপর ছিল, তবুও পাকিস্তানি পরামর্শকরা অন্যান্য বিদেশি বিশেষজ্ঞরা সৌদি বাহিনীকে এ ধরনের অবরোধ মোকাবেলার জন্য প্রস্তুত করতে সাহায্য করেছিলেন। 1979 সালের 20 নভেম্বর ভোরবেলা মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল সুবাইল প্রায় 50,000 মুসল্লির জন্য ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। ভোর 5টার দিকে হঠাৎ করে একদল বিদ্রোহী তাদের পোশাকের নিচ থেকে অস্ত্র বের করে মুসল্লিদের দিকে তেড়ে আসে। তারা মসজিদের গেটগুলো তালাবদ্ধ করে দেয় এবং কাঠের লাঠি হাতে থাকা 2 পুলিশ সদস্যকে হত্যা করে, যারা কেবল বিশৃঙ্খল মুসল্লিদের সামলানোর দায়িত্বে ছিলেন। বিদ্রোহীদের সংখ্যা কমপক্ষে 500 বা 4 থেকে 500 বলা হয়ে থাকে, এবং তাদের দলে আল ওতাইবি অনুসারী বেশ কয়েকজন নারী ও শিশুও ছিল। ঘটনার সময় ক্রাউন প্রিন্স ফাহাদ তিউনিসিয়ায় আরব লীগের একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন। একই সময়ে সৌদি ন্যাশনাল গার্ডের কমান্ডার প্রিন্স আবদুল্লাহ সরকারি সফরে মরক্কোতে ছিলেন। এই পরিস্থিতিতে বাদশাহ খালিদ সংকট মোকাবেলার জন্য সুদাইরি 7-এর 2 সদস্য তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স সুলতান এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নাইফকে দায়িত্ব দেন। 1979 সালের গ্র্যান্ড মসজিদ দখলের পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় 100 জন নিরাপত্তা কর্মকর্তা এটি পুনরুদ্ধারের চেষ্টা করেন, কিন্তু বিদ্রোহীদের প্রবল প্রতিরোধের মুখে তারা ব্যাপক হতাহতের শিকার হন এবং পিছু হটতে বাধ্য হন। তারপর দ্রুত তাদের সঙ্গে সৌদি সেনাবাহিনী এবং সৌদি ন্যাশনাল গার্ডের সেনারা যোগ দেয়। সৌদি রাজতন্ত্রের অনুরোধে ফরাসি জিআইজিএন ইউনিটের কমান্ডো এবং পাকিস্তানি স্পেশাল সার্ভিস গ্রুপ বা এসএসজি মক্কার সৌদি বাহিনীকে সহায়তা করার জন্য দ্রুত আসে। বিদ্রোহীরা গ্র্যান্ড মসজিদ দখল করার পর সন্ধ্যার মধ্যে মক্কা নগরীর প্রায় সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। প্রিন্স সুলতান সৌদি গোয়েন্দা সংস্থা আল মুখাবারাআত আল আম্মাহ এর প্রধান প্রিন্স তুর্কি বিন ফয়সাল আল সৌদকে মসজিদের কয়েকশো মিটার দূরে একটি অগ্রবর্তী কমান্ডার পোস্টের দায়িত্ব দেন। প্রিন্স তুর্কি পরবর্তী কয়েক সপ্তাহ সেখানে অবস্থান করেন। তবে সামরিক পদক্ষেপ নেওয়ার আগে সবচেয়ে জরুরি ছিল
উলামাদের অনুমোদন নেওয়া। সেই সময়ে উলামা পরিষদের প্রধান ছিলেন শেখ আব্দুল আজিজ ইবনে বাজ। ইসলামে কাবার ভেতরে যে কোনো ধরনের সহিংসতা কঠোরভাবে নিষিদ্ধ, এমনকি অনুমতি ছাড়া গাছের চারা উপড়ানোও নিষেধ। ইবনে বাজ এক জটিল পরিস্থিতিতে পড়েন, কারণ তিনি অতীতে আল ওয়াতাইবিকে মদিনায় শিক্ষা দিয়েছিলেন। এত কিছুর পরও উলামা পরিষদ একটি ফতোয়া জারি করে, যেখানে মসজিদ পুনরুদ্ধারের জন্য প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। ধর্মীয় অনুমোদন পাওয়ার পর সৌদি বাহিনী মসজিদের 3টি প্রধান ফটকে হামলা চালায়, কিন্তু আবারও তারা ব্যর্থ হয় এবং পিছু হটে। বিদ্রোহীরা লুকিয়ে থাকা সৌদি সৈন্যদের উপর স্নাইপার দিয়ে গুলি চালাতে থাকে। একসময় মসজিদের লাউডস্পিকার ব্যবহার করে তারা তাদের দাবিগুলো মক্কার রাস্তায় ছড়িয়ে দেয়। তাদের প্রধান দাবি ছিল যুক্তরাষ্ট্রকে তেল রপ্তানি বন্ধ করা এবং আরব উপদ্বীপ থেকে সব বিদেশি বেসামরিক ও সামরিক বিশেষজ্ঞকে বহিষ্কার করা। এদিকে 25 নভেম্বর বৈরুতে আরব সোশ্যালিস্ট অ্যাকশন পার্টি নামে একটি বিদ্রোহী সংগঠন বিদ্রোহীদের দাবির বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে, যদিও তারা মসজিদ দখলের সঙ্গে কোনো ধরনের জড়িত থাকার কথা অস্বীকার করেন। প্রাথমিকভাবে সৌদি সরকার বিদ্রোহীদের আত্মসমর্পণে বাধ্য করার কৌশল নেয়, জোর করে মসজিদ দখল না করার ঘোষণা দেয়। তবে এর পরও বেশ কয়েকটি ব্যর্থ হামলা চালানো হয়, যার মধ্যে অন্তত একটি মসজিদের ভেতর ও আশপাশের সুড়ঙ্গ পথ দিয়ে পরিচালিত হয়েছিল। জিআইজিএনের 3 জন কমান্ডো সৌদি বাহিনীকে প্রশিক্ষণ ও কৌশলগত সহায়তা দিয়েছিলেন। তাদের পরিকল্পনা ছিল মসজিদের মেঝেতে গর্ত করে বিস্ফোরকযুক্ত গ্যাস ক্যানিস্টার নিক্ষেপ করা। তবে তারা সরাসরি অভিযানে অংশ নেননি এবং মসজিদের ভেতরে প্রবেশ করেননি। এই অভিযানে সৌদি ন্যাশনাল গার্ড এবং সৌদি সেনাবাহিনীতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বিদ্রোহীদের কোণঠাসা করতে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছিল। 1 ডিসেম্বর পাঠানো মার্কিন দূতাবাসের একটি গোপন বার্তায় বলা হয়, বিদ্রোহীদের কয়েকজন নেতা কাবা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন এবং এর কয়েকদিন পর মক্কার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত সংঘর্ষ চলতে থাকে। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা এই অভিযানে সরকারিভাবে 255 জন হাজি ও মক্কাবাসী নিহত হন এবং 560 জন আহত হন, যদিও কূটনীতিকরা মনে করেন মৃতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি ছিল। এ ঘটনায় সামরিক বাহিনীর 127 জন সদস্য নিহত এবং 451 জন আহত হয়েছিলেন। মসজিদ দখলের খবর ছড়িয়ে পড়ার পরপরই ইরানের নবনির্বাচিত বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খোমেনি রেডিওতে এক ভাষণে বলেন, এটা যে অপরাধী মার্কিন সাম্রাজ্যবাদ এবং আন্তর্জাতিক জায়নবাদের কাজ তা অনুমান করা কঠিন নয়। এই গুজবের ফলে মুসলিম বিশ্বে ব্যাপক মার্কিন বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ফিলিপাইন, তুরস্ক, বাংলাদেশ, পূর্ব সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানে এর তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ঘটনার পরদিন পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসে উত্তেজিত জনতা হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এর 1 সপ্তাহ পর লিবিয়ার ত্রিপোলিতেও একই ধরনের ঘটনা ঘটে, যেখানে ক্ষুব্ধ জনতা মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে সেটি পুড়িয়ে দেয়। শুধু তাই নয়, সোভিয়েত এজেন্টরাও গুজব ছড়ায় যে গ্র্যান্ড মসজিদ দখলের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল। মসজিদ পুনরুদ্ধারের সময় আল কাহতানি নিহত হন, তবে জুহাইমান সহ আরও 67 জন বিদ্রোহী জীবিত অবস্থায় ধরা পড়েছিলেন এবং পরবর্তীতে তাদের শিরচ্ছেদ করা হয়। এই অপরাধীদের প্রতি কোনো ধরনের ক্ষমা বা দয়া দেখানো হয়নি। বাদশাহ উলামা পরিষদের কাছ থেকে একটি ফতোয়া নিয়েছিলেন, যেখানে আসামিদের 7টি গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। 1. মসজিদ আল হারামের পবিত্রতা লঙ্ঘন, ইসলামের সবচেয়ে পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ণ করা। 2. মুহররম মাসের পবিত্রতা লঙ্ঘন, যে মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ সেই পবিত্র মাসে সহিংসতা ঘটানো। 3. মুসলমান সহ অন্যান্যদের হত্যা, নিরপরাধ মানুষ ও সৈন্যদের হত্যা করা। 4. বৈধ কর্তৃপক্ষের অবাধ্য হওয়া, রাষ্ট্রীয় আইন ও প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করা। 5. মসজিদ আল হারামের নামাজ বন্ধ করে দেয়া, ধর্মীয় কার্যক্রম ব্যাহত করা। 6. মাহাদিকে ভুলভাবে চিহ্নিত করা, নিজেদের স্বার্থে ধর্মীয় বিশ্বাসকে অপব্যবহার করা। 7. নিষ্পাপ মানুষকে ব্যবহার, সাধারণ ও নিরীহ মানুষকে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা। 1980 সালের 9 জানুয়ারি
63 জন বিদ্রোহীকে 8টি সৌদি শহরের জনসমাগমস্থলে প্রকাশ্যে শিরচ্ছেদ করা হয়।